দামেস্কের কিসওয়ে এলাকায় বিদ্যুৎ কেন্দ্রে ব্যস্ত শ্রমিকরা। মেরামত হচ্ছে কয়েল, সারানো হচ্ছে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ। কিন্তু যতই মেরামত হোক, বিদ্যুৎ পৌঁছায়নি বহু ঘরে। কারণ একটাই, বিদ্যুৎ চুরি ও ট্রান্সমিশন লাইন লুটপাট। বিদ্যুৎ চুরি এখন বড় সংকট সিরিয়ার জন্য। সরকারের বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ বিভাগের প্রধান জানান, বসতবাড়ি থেকে শিল্প খাত সর্বত্রই চলছে অবৈধ সংযোগ ও চুরি। সম্প্রতি কাতারের ইউসিসি হোল্ডিংয়ের সঙ্গে বড় চুক্তি স্বাক্ষর করেছে সিরিয়া, যেটির আওতায় স্থাপিত হবে 4টি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং একটি 1000 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র। সৌর প্রকল্প 1 বছর 8 মাস আর গ্যাস কেন্দ্র 3 বছর 6 মাসে বাস্তবায়ন হওয়ার কথা। তবে প্রকল্প যতই বড় হোক, বাস্তবতা কঠিন। দেশ জুড়ে 80 কিলোমিটারের বেশি বিদ্যুৎ লাইন লুট হয়ে গেছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, অস্ত্রধারী চক্রগুলো বিদ্যুৎ লুট করছে দিনের আলোতেও, অথচ প্রতিরোধে তারা প্রায় অক্ষম। 14 বছরের যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টায় এখন সিরিয়া। কিন্তু যতদিন না বিদ্যুৎ অবকাঠামো নিরাপদ করা যায়, ততদিন বিদেশি বিনিয়োগও হারাবে কার্যকারিতা। এই বাস্তবতাই দামেস্কের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ।